এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 12, রিপ ভ্যান উইঙ্কেল। এই গল্পটা আমরা পড়ব। লিখেছেন ওয়াশিংটন আরভিং। লেটস স্টার্ট। এখন আমরা লেখকের পরিচিতি পড়ব। ওয়াশিংটন আরভিং ওয়াজ অ্যান আমেরিকান অথার, এসেইস্ট, বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান অব দ্য আর্লি 19th সেঞ্চুরি। ওয়াশিংটন আরভিং ছিলেন 19 শতকের প্রথম দিকের একজন আমেরিকান লেখক, প্রাবন্ধিক, জীবনীকার এবং ইতিহাসবিদ। হি ইজ বেস্ট নন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লিজেন্ড অফ স্লিপি হলো। তিনি রিপ ভ্যান উইঙ্কেল এবং দ্য লিজেন্ড অফ স্লিপি হলোর মতো ছোট গল্পের জন্য সর্বাধিক পরিচিত। হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিজ অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ। তার ঐতিহাসিক কাজের মধ্যে রয়েছে জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস এবং নবী মোহাম্মদের জীবনী। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। বর্তমান গল্পটি মূল ছোট গল্পের রূপান্তর। নিচের দিকে 1 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এ আর কলাম বি ম্যাচ করতে বলা হয়েছে। মর্নিং মানে হচ্ছে সকালবেলা, ইন দ্য স্কুল মানে স্কুলে যাওয়া, আফটারনুন মানে বৈকালে, প্লেয়িং খেলা করা, মিডনাইট মানে হচ্ছে মধ্যরাত্রি, স্লিপিং ঘুমানো, নুন মানে হচ্ছে দুপুরবেলা, স্টাডিং পড়াশোনা করা। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? ইউ মে স্লিপ লঙ্গার দেন ইউ ইউজুয়াল ডু হোয়েন। তুমি সাধারণত তোমার চেয়ে বেশি ঘুমাতে পারো যখন। এ নাম্বার ইউ আর আইডল, তুমি অলস। বি নাম্বার ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো এবং উপযুক্ত বিকল্প বেছে নাও। দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ইন এ ভিলেজ অ্যামং দ্য কার্টিস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। কার্টিস্কিল পর্বতমালার মধ্যে একটি গ্রামে রিপ ভ্যান উইঙ্কেল নামে একজন সহজ সরল ভালো স্বভাবের লোক থাকতো। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম। গ্রামের বাচ্চারা তাকে ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। সে তাদের খেলাধুলায় সহায়তা করত এবং তাদের খেলার জিনিস তৈরি করে দিত। হি অলসো টাট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ। এমনকি রিপ তাদের ঘুড়ি ওড়ানো এবং মার্বেল ছুড়তে শিখিয়েছিল এবং তাদের গল্প শোনাতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্কস বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। রিপ সবাইকে তাদের নিজের কাজে সাহায্য করেছে কিন্তু নিজের খামারকে ঠিক রাখতে পারেনি। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউস স্ট্রেড, উইডস গ্রো ইন দ্য ফিল্ডস। তার বেড়াগুলো টুকরো টুকরো হয়েছিল, তার গরুগুলো পথভ্রষ্ট হয়েছিল, তার ক্ষেতে আগাছা বেড়েছিল। হিজ ওয়াইফ কমপ্লেন্ট অ্যাবাউট হিজ আইডলনেস। তার স্ত্রী তার অলসতার অভিযোগ করেছে। হিজ সান রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। তার ছেলে রিপ তার অভ্যাস উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। হিজ সল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উলফ। তার একমাত্র অনুসারী ছিল তার কুকুর উলফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস নো লং সামার ডেজ। দীর্ঘ গ্রীষ্মের দিনে রিপ তার বন্ধুদের সাথে বসে গল্প করত। নিকোলাস ভ্যাডার দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। গ্রামের সরাইখানার জমিদার নিকোলাস ভ্যাডার ছিল রিপের ভালো বন্ধু। Rip had to leave this group eventually as his wife complained that his friends encouraged his idle habits. রিপকে অবশেষে এই দলটি ছেড়ে যেতে হয়েছিল কারণ তার স্ত্রী অভিযোগ করেছিল যে তার বন্ধুরা তার অলস অভ্যাসকে উৎসাহিত করেছিল। Poor Rip was reduced almost to despair. বেচারা রিপ প্রায় হতাশ হয়ে পড়েছিল। He started walking away into the woods with Wolf. সে উল্ফের সাথে জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করলো। অন ওয়ান অফ দিস ডেজ রিপ হ্যাড টু হাই আপ দ্য কার্টিস্কিল মাউন্টেন্স। এই দিনে রিপ কার্টিস্কিল পর্বতমালার উপরে উঠেছিল। ফ্রম দেয়ার হি লুক ডাউন ইনটু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি। সেখান থেকে সে গভীর ও অন্ধকার উপত্যকার দিকে তাকালো। ইভিনিং ওয়াজ গ্রাজুয়ালি অ্যাডভান্সিং। সন্ধ্যা ক্রমশ নামছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। তার মনে হলো বাড়ি ফেরা উচিত। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু
go down, he heard a voice from the distance calling, Rip Van Winkle, Rip Van Winkle. সে যখন নিচে নামতে চলেছিল তখন সে দূর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। ওয়ার্ড নেস্ট, অ্যাসিস্টেড মানে সাহায্য করা, সহায়তা করা, হেল্প সহায়তা করা। স্ট্রেট পথভ্রষ্ট, মুভড আওয়ে এমলেসলি উদ্দেশ্যহীনভাবে দূরে সরে গেছে। সল একমাত্র, অনলি শুধুমাত্র। ইন সরাইখানা, এ প্লেস অফ শেল্টার আশ্রয়ের জায়গা। লেটস কন্টিনিউ, পরের টেক্সটটা এখন আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক। সে দেখলো একটা অদ্ভুত মূর্তি ধীরে ধীরে পাথরের উপরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হ্যাভি অন হিজ ব্যাক। সে তার পিঠে ভারী কিছু বহন করছিল। কামিং ক্লোজার, রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। কাছে আসতেই রিপ দেখতে পেল ঘন ঝোপঝাড় চুল আর দাড়িওয়ালা এক বৃদ্ধ। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে তার ভার নিয়ে রিপকে ইশারায় তাকে সাহায্য করার জন্য বলল। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। রিপ সর্বদাই সাহায্য করে, তাই সে করেছিল। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছে ঘেরা একটা গোলাকার ফাঁপায় এলো। On a level spot in the center, he saw a most unusual crowd of people playing at nine pins. কেন্দ্রের একটি লেভেল স্পটে সে 9 পিনে খেলতে থাকা লোকেদের সবচেয়ে অস্বাভাবিক ভিড় দেখেছিল। দে লুকড পিকিউলিয়ার। তাদের দেখতে অদ্ভুত লাগছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইস। একজনের ছিল বড় মাথা, চওড়া মুখ এবং ছোট শুকর চোখ। দ্য ফেস অফ আনাদার সিম টু কনসিস্ট এন্টারলি অফ নোজ। আরেকজনের মুখ পুরোটাই নাক দিয়ে গঠিত। দে অল হ্যাড বিয়ার্ড অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তাদের সবার দাড়ি ছিল বিভিন্ন আকার এবং রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্ট। তারা নিজেরা আনন্দ করছিল তবুও নীরব ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা স্থির মূর্তির মতো দৃষ্টিতে রিপের দিকে তাকালো। হিজ কম্পেনিয়ন ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিজ ব্যাক। তার সঙ্গী মনে হচ্ছিল তার পিঠে কিছু তরল বহন করেছে। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক। এটি ভারমুক্ত করা হয়েছিল এবং সবাই পিপা বা ড্রাম থেকে পান করছিল। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট। রিপ প্রথমে ভয় পেয়েছিল। আফটার এ হোয়াইল হিজ ফিয়ার সাবসিডেড। কিছুক্ষণ পর তার ভয় কেটে গেল। ফিলিং থার্স্টি, হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। তৃষ্ণার্ত বোধ করে সে নিজেও বেশ কিছু পানীয় পান করেছিল। স্লোলি হিজ আইজ ক্লোজ। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ। সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। অন ওয়েকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। ঘুম থেকে উঠে সে নিজেকে সেই উঁচু পাহাড়ে খুঁজে পেল যেখানে সে বৃদ্ধকে প্রথম দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। এটি একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। ঝোপের মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল। সিওরলি থট রিপ, আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট। নিশ্চয়, রিপ ভাবল, আমি এখানে সারা রাত ঘুমাইনি। হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। সে উলফের জন্য বাঁশি বাজালো কিন্তু কোনো কুকুর দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। সে গত সন্ধ্যার ঘটনাস্থল পরিদর্শন করার সিদ্ধান্ত নিল। When he reached the spot, he was surprised to see that a mountain stream was now flowing through it. ঘটনাস্থলে পৌঁছে সে অবাক হয়ে দেখলো যে একটি পাহাড়ি স্রোত বা ঝর্ণা এখন এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। What was to be done? কি করার ছিল? The morning was passing away. The poor Rip was hungry. সকাল কেটে যাচ্ছিল আর বেচারা রিপ ক্ষুধার্ত ছিল। He shook his head and went homeward. সে মাথা নেড়ে বাড়ির দিকে চলে গেল। As he came near his village, he met many people he had never seen before. তার গ্রামের কাছাকাছি আসার সাথে সাথে সে এমন অনেক লোকের সাথে দেখা করলো যাদের সে আগে কখনো দেখেনি। This surprised him as he thought he knew everyone around his village. এটি তাকে অবাক করেছিল কারণ সে ভেবেছিল যে সে তার গ্রামের আশেপাশের সবাইকে চেনে। They all stared
at him with surprise. সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, মানে রিপের দিকে। রিপ suddenly noticed that his beard had grown a foot long. রিপ হঠাৎ খেয়াল করলো তার দাড়ি 1 ফুট লম্বা হয়ে গেছে। He saw his village was now larger with more people. সে দেখলো তার গ্রাম এখন অনেক বড়, লোক সংখ্যা বেশি। There were rows of houses which he had never seen before. সারি সারি ঘর ছিল যা সে আগে কখনো দেখেনি। Strange names were over the doors. দরজার উপরে অদ্ভুত নাম ছিল। He found his own house was empty and in ruins. সে দেখতে পেল তার নিজের বাড়িটি খালি এবং ধ্বংসাবশেষ। He called loudly for his wife and children. সে তার স্ত্রী ও সন্তানদের জন্য জোরে ডাকলো। All was silence. সবাই নীরব ছিল। The village inn was gone. গ্রামের সরাইখানা চলে গেছে, মানে নাই। Word nest 9 pins. 9 pins কি? A game where 9 pins that look like bottles are used. একটি খেলা যেখানে বোতলের মতো দেখতে 9টি পিন ব্যবহার করা হয়। Gaze দৃষ্টি, look steadily at something. স্থিরভাবে কোনো কিছুর দিকে তাকানো। Subsided মানে প্রশমিত। Became less intense কম তীব্র হয়ে ওঠে। লেটস কন্টিনিউ। পরের টেক্সটটা এখন ইংরেজি বাংলা ভালোভাবে আমরা বুঝে নিব। দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপুল। রিপের চেহারা, তার লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাকের সাথে শীঘ্রই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। রিপ told them that he meant no harm but merely came there to look for his friends and folks. তবে কেবল তার বন্ধু এবং লোকেদের সন্ধান করতে সেখানে এসেছিল। He asked about Nicholas Vedder. সে নিকোলাস ভেডারের সম্পর্কে জিজ্ঞাসা করল। There was silence for a little while. কিছুক্ষণ নীরবতা ছিল। Then an old man replied, Nicholas Vedder, why? He is dead and gone for these 18 years. তখন একজন বৃদ্ধ উত্তর দিল, নিকোলাস ভেডার কেন? তিনি মারা গেছেন এবং এই 18 বছরে চলে গেছেন। Rip's heart died away at finding himself thus alone in the world. পৃথিবীতে নিজেকে এভাবে একা পেয়ে রিপের হৃদয় মারা গেল। He cried out, does nobody here know Rip Van Winkle? সে চিৎকার করে বলল, এখানে কি কেউ রিপ ভ্যান উইনকেলকে চেনে না? Oh, there he is, leaning against the tree. Oh, সে আছে গাছের সাথে হেলান দিয়ে। Exclaimed 2 or 3. 2-3 জন চিৎকার করে উঠল। As he looked, Rip saw a fellow who looked exactly like his previous self. যখন সে তাকালো, রিপ একজনকে দেখতে পেল যে তার আগের স্বভাবের মতো দেখতে। He understood that this was his son, Rip. সে বুঝতে পেরেছিল যে এটি তার ছেলে রিপ। জাস্ট দেন এ ইয়াং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। ঠিক তখনই এক শিশুকে নিয়ে এক তরুণী তার পথে আসলো। She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. সে বলেছিল যে রিপ ভ্যান উইঙ্কেল তার বাবা ছিল এবং 20 বছর আগে সে যখন ছোট ছিল তখন সে চলে গিয়েছিল। All stood amazed. সবাই অবাক হয়ে দাঁড়িয়ে রইল। An old woman looked at his face and exclaimed, sure enough it is Rip Van Winkle. একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অবশ্যই এটা রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম অ্যাগেন ওল্ড নেবার। বাড়িতে আবার স্বাগতম বৃদ্ধ প্রতিবেশী। Why? Where have you been? These 20 long years. কেন এত দীর্ঘ 20 বছর কোথায় ছিলে? Soon everybody came to know Rip's story for the whole 20 years had been to him but as one night. শীঘ্রই সবাই রিপের গল্প জানতে পারল। সারা 20 বছর তার কাছে ছিল কিন্তু একটা রাত। Some had doubts and insisted that Rip had been out of his head. কিছু লোক সন্দেহ করেছিল এবং জোর করে বলেছিল যে রিপ তার মাথার বাইরে চলে গেছে বা মাথা খারাপ হয়ে গেছে। Even to this day, a thunderstorm on a summer afternoon at Cartiskill reminds them of the strange people playing at a game of 9 pins. এমনকি আজও গ্রীষ্মের বিকেলে কাটিস্কিলে একটি বজ্র ঝড় তাদের 9 পিনের খেলায় খেলা অদ্ভুত লোকেদের কথা মনে করিয়ে দেয়। ওয়ার্ড নেস্ট শব্দ ভান্ডার। মিয়ারলি কেবল। হার্ডলি খুব কমই। প্রিভিয়াস মানে আগের। দ্যাট হোয়াট হ্যাড হ্যাপেন্ড বিফোর যা আগে ঘটেছিল।